গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 10:30, 10:30 কি 11:15 হবে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালে তো উঠেছি 5:45টায়, উঠে ছেলেরা স্কুলে যাবে, ওদের তো টিফিন করে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। বাইরে তো দেখলাম প্রচণ্ড কুয়াশা, সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। তাও ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওরা স্কুলে চলে গেল। এবার আমি কিছুক্ষণ বসে চা খেয়ে রেস্ট মানে মোবাইল নিয়ে একটু দেখছিলাম। তারপরে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এবার যাব রান্না করতে। আজকে আবার মাছ এনেছে। এই ঠান্ডার মধ্যে জলে হাত দেওয়া তো ভীষণ কষ্ট। কি করলাম, একটু জল গরম করে নিয়ে ঠান্ডা গরম জল মিশিয়ে নিয়ে তারপরে মাছটা ধুয়ে ফেললাম। ওইদিকে তো কাজ কিছুটা গুছিয়ে ফেলেছি। চলো আজকে কি রান্না হবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। চলো বাইরেটা তোমাদেরকে দেখাই। এখানে দেখো কতগুলো জামা কাপড় মেলে দেওয়া আছে, কারণ গতকাল শুকায়নি। আর এই দেখো বাইরেটা দেখবে, এখন তো তাও একটু পরিষ্কার হয়েছে, সকাল তো দেখাই যাচ্ছিল না, এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, এই ঠান্ডার মধ্যে দিয়েও তো রান্না বান্না সমস্ত কিছু করতে হবে। চলো এবার এদিকে দেখো, আমি ঘরটা সব গুছিয়ে ফেলেছি। এদিকে সমস্ত কিছু ঘরেরও বিছানার সব পরিষ্কার করে ফেলেছি। এখনও দেখেছো পর্দা খুলতে পারিনি, জানালা খুলতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা আছে। থাক, খুললেই সমস্ত কিছু আরও ঠান্ডা হয়ে যাবে, তাই ভাবলাম এখন থাক, এখন জানালা খুলবো না। চলো কি রান্না করব সেটাই দেখি। আজকে ভাবছি ফুলকপি রান্না করব। ফুলকপি আছে, আর এই যে আর একটা, দেখি একটা তো হয়ে গেলে আর করব না। আর বেগুনটাও বের করে রাখবো, দেখি আর কি করি। সমস্ত আমার তো এখানে সমস্ত কোটা বাছাই আছে, শুধু ফুলকপিটাই কাটতে হবে। এইদিকে দেখো ভাতও উঠে গেছে, আর এখানে মাছ আছে ধুয়ে রেখেছি। এটা হচ্ছে রুই মাছ। আর এইদিকে এই যে পালং শাকও একটু সিদ্ধ করে রেখেছি, কারণ 2-3 দিন হয়ে গেছে তো শাকটা, ওই জন্য একটু সিদ্ধ করে রেখেছি, মানে ভাপিয়ে রেখেছি আর কি। চলো ভাতটা তো আমার হয়ে গেছে, ভাতটা একটু উপর দিয়ে নিই। দেখো রান্না তো বসিয়ে দিয়েছি, ভাতটা তো আগেই দেখিয়ে দিলাম, ভাতটা হয়েও গেছে। আর এখানে দেখো উচ্ছে চচ্চড়ি করবো, উচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করব। আর এখানে তো ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, মানে সেদ্ধ করেই নেব, একটু নুন দিয়ে সেদ্ধ করে দিচ্ছি। আর এখানে তো বললাম পালং শাক, এটাও ভাপানো আছে। আর মাছে এবার নুন হলুদ মাখাবো, এইভাবে রান্না বান্না। চলো তোমরা দেখতে থাকো। দেখো ওইদিকে তো ফুলকপি আলু মাছটা রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার পালং শাকটা রান্না করব। তার জন্য দেখো কিছুটা বড়ি ভেজে নিলাম। বড়ি ভাজার পর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম রসুন দিয়ে একটু নাড়াচাড়া করার পর
তারপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ছাড়াও এই তরকারিটা রান্না করা যায়, কিন্তু আমি একটু ভাবলাম পেঁয়াজটা দিয়েই রান্না করি। এখানে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, বেগুন, কুমড়ো, আলু কেটে নিয়ে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা যেগুলো আমাদের প্রত্যেক দিনই লাগে। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে ওই যে পালং শাকটা আগের থেকে ভাপিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করার পর একটু ঢাকা চাপা দেব। এবার বড়িগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে। চলো, রান্নাবান্না শেষ হয়ে গেছে। এবার কি কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো, এটার মধ্যে আছে ভাত, কারণ ছেলেরা যখন বাড়িতে আসে না তখন এত ঠান্ডা হয়ে যায় ভাতগুলো খেতে পারে না, তাই ভাবলাম আজকে হটপটের মধ্যে রাখি, এটা খুলে দেখালাম না। আর এখানে আছে পালং শাক, বেগুন, কুমড়ো, আলু দিয়ে, বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। আর এখানে আছে ফুলকপি, আলু, মাছ। আর এটা হচ্ছে যে উচ্ছে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা চচ্চড়ি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আজ আর সন্ধেবেলাটা কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সরাসরি দুপুরের পরে একদম রাত্রেবেলা ডিনার বানাতে চলে এলাম। আজকে ডিনারে বানাবো কড়াইশুঁটির পরোটা। তাই দেখো, মটরশুঁটি নিয়ে নিলাম, এর মধ্যে একটু আদা টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা, নুন আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা এমনভাবে করতে হবে যেন একদম মিহি হয়ে যায়। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। একটু হিং দেবো ভেবেছিলাম, কিন্তু বাইরে বের করে রেখেও ভুলেই গেছি। যাই হোক, একটু হিং দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার দিয়ে দিলাম মটরশুঁটির পেস্টটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এটা নাড়তে নাড়তে এটা শুকিয়ে আসবে। যখনই শুকনো শুকনো হয়ে যাবে, মানে কড়াই থেকে ছেড়ে যাবে, তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে ওটা ওই পরোটার মধ্যে দিলে না ওটা ফেটে যাবে, ভালো করে ওটা বেলা যাবে না। তাই এটা একটু ঠান্ডা করে নেব। এদিকে দেখো, আটাটাও মেখে নিয়েছি, মানে আটা আর ময়দা মিশিয়ে তাই মেখেছি। এটা আর তোমাদেরকে দেখালাম না আটা মাখাটা। যাই হোক, দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে, তাই আবার একটু মিশিয়ে নিলাম ভালো করে। এবার একটু বড় বড় লেচি কেটে পরোটা বানাবো। কয়েকটা আগে করে নিলাম, কারণ রায়ানকে আগে দিতে হবে, ও খেয়ে শুয়ে পড়বে, তাই দুটো তিনটে আগে করে নেব। এদিকে দেখো পরোটাগুলো তৈরি করতে শুরু করেছি। আমি না গোল পরোটা করতে পারি না, মানে পুর ভরা কোনো গোল পরোটা করতে গেলেই আমার বেরিয়ে যায়। ওই জন্য ওইটা রিস্ক আর নিই না। তাও ভাবলাম একটা করে দেখি, যদি দেখি প্রথমটা ঠিকঠাক হচ্ছে বাকিগুলো সবকটাই করব। চেষ্টা করলাম, খুব একটা যে পুর বেরিয়ে গেছে তাও না, আবার যে ভালো হয়েছে মনের মতন সেটাও না। একটা করলাম, ভাবলাম যে একটা গোল পরোটা তৈরি করে দেখি, দেখতে ভালো লাগবে, তাই প্রথমটা গোলই করে নিলাম। এবার একটা চৌকো করব। আগে পুরটা ভরে নিই, তারপরে বেলে নেব। দেখো, এটা আমি চারকোনা শেপের একটা পরোটা তৈরি করব। প্রথমে রুটিটা তো বেলে নিলাম। এবার চামচে করে পুরটা নিয়ে চারিদিকে একদম জ্যামের মতন করে লাগিয়ে দেব। ভালো করে পুরটা চারিদিকে লাগিয়ে নেওয়ার পরে এবার চারকোনা করে ভাঁজ করে নেব। আমার মনে হয় এইভাবে করলেই আমার সুবিধা হয়, কোনো পুরও বেরোয় না, কোনো ঝামেলাও নেই, এটাই আমার সহজ লাগে। তাই আমি যতই পুর ভরা যাই কিছু করি না কেন, আমি এই চৌকো করে করতেই ভালো লাগে, চারকোনা পরোটা করতেই ভালো লাগে। দেখো, এবার এটা আমি আস্তে আস্তে বেলে নেবো। এটার মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম পুর বেরোবে না। দেখো, এই পরোটাটা তো বেলা হয়ে গেল। এবার গোলটাও একটু বেলে নেবো, নিয়ে রায়নকে আগে খেতে দিয়ে দেবো। গোলটা একটু বেলতে অসুবিধা হচ্ছিল, তবে দেখলাম যে খুব একটা বেরিয়ে যাচ্ছে না, মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু শেখার সময় একটু যখন ভাজছিলাম তখনই একটু বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, পরোটা দুটো করে নিলাম। এবার একে একে সেঁকে নেব, মানে পরোটা দুটো ভেজে নেব। এই শীতে প্রথম আমি কড়াইশুঁটির কোনো আইটেম করলাম। আজকে তো কড়াইশুঁটির পরোটা বানালাম, কোনো একদিন কড়াইশুঁটির কচুরি করব, আজকেই শুরু। যাই হোক, শীতকাল মানেই তো নানান রকম খাওয়া দাওয়া আর অনেক সবজির বাহার, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর বানাতেও ভালো লাগে। যাই হোক, পরোটাগুলো তো দেখো এখানে এক এক করে ভেজে নিচ্ছি। পরোটাগুলো ফুলতে খুব কষ্ট হচ্ছিল, মানে যখন
রুটি বা পরোটা না ফোলে তখন দেখবে মনটা কেমন খারাপ হয়ে যায়, কিন্তু যখন ফুলতে শুরু করে তখন মনে হয় যে না আরও কয়েকটা করি, আরও কয়েকটা করি, তখন রুটি পরোটা করতে ভালো লাগে। আমার এই পরোটাগুলো খুব কষ্ট করেই ফুলছিল, ফোলেনি সেটা বলবো না, কিন্তু এই যে কষ্ট করেই ফুলছিল। যাক, পরোটাগুলো তো করে নিলাম, নিয়ে এবার ওদেরকে খেতে দেবো। রায়ানকে আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার নতুন করে এগুলো তৈরি করলাম। দেখো কেমন ফুলেছে, এই দেখো একদম বালিশের মতন। ওটা তৈরি করে নিয়ে চলে এলাম। পরোটার সঙ্গে আজকে আর কিছু করলাম না, ওরা সসটা দিয়ে খেয়ে দেবে, আর এর সঙ্গে কিছু করা লাগেও না। যাই হোক, এটা তো রিজুর জন্য দিচ্ছি, আর এই গোল পরোটাটা আমি খাবো। কিন্তু পাপা এখনও বাড়িতে ফেরেনি, আর ওর দাদুরও খাওয়া হয়ে গেছে, রায়নের তো আগেই খাওয়া হয়ে গেছে, এবার রিজু আর আমি খাবো। যাই হোক, পরোটা তো আমি খাচ্ছি, পরোটাটা সত্যি খুব ভালো হয়েছিল, মানে খুব টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখো, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।